কোরআন যে মানবতার কল্যাণ চায়। আমি সম্প্রতি পশ্চিমা বিশ্বের কিছু গবেষণা আমি একটু স্টাডি করলাম। পশ্চিমা বিশ্বের কিছু চিকিৎসক তারা গবেষণা করেছেন দুটো আয়াতকে সামনে রেখে। আমাদের মুসলিম সমাজে কোনো মেয়ের বিয়ে হওয়ার পর যদি তালাক হয়ে যায়, এখন তো তালাক বলে না, এখন কি বলে? ডিভোর্স। এখন তো আর কেউ বাংলাও কয় না। এক রিক্সাওয়ালাকে বহু আগে, আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, এক রিক্সাওয়ালাকে বললাম, ভাই বিশ্ববিদ্যালয়ে যাবেন? বলে, ভাই আমি চিনি না। তো কি চিনেন? ভার্সিটি চিনি। ভার্সিটি চেনে কিন্তু বিশ্ববিদ্যালয় চেনে না। তো ডিভোর্স যার নাম আরবিতে তাকে বলা হয় কি? তালাক। বিয়ে নামে সূরা নাই, কিন্তু তালাক নামে সূরা আছে। এবং ইসলামের জটিল যত মাসালা আছে এর মধ্যে সবচেয়ে জটিল এবং কঠিন মাসালা হলো তালাক। এবং এটার জন্য আল্লাহ তাআলা একটা সূরাই পাক করে একটা সূরাই নাজিল করেছে। এই যে তালাক হয়, কোন মেয়ে যদি তালাক প্রাপ্ত হয়ে যায়, তালাক প্রাপ্ত হয়ে যাওয়ার পর ওই মহিলা যদি অন্য কোন স্বামী গ্রহণ করতে চান, তাহলে অপেক্ষা করতে হয় কয় মাস? 3 ইদ্দত পর্যন্ত, 3 মাসিক পর্যন্ত। কেন? একটা পুরুষের তো তা লাগে না। কেন আল্লাহ তাআলা এই টাইমটা দিয়েছেন? এই টাইমিংটা কেন? এটা নিয়ে গবেষণা শুরু করেছে পশ্চিমা কিছু চিকিৎসকরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। তালাকপ্রাপ্ত নারী 3 কুরু পর্যন্ত, 3 ঋতুস্রাব পর্যন্ত অপেক্ষা করবে অন্য কোন স্বামীকে পেতে গেলে। আল্লাহ তাআলা কেন এই টাইমিংটা ধরে দিলেন? এই টাইমিংটা ধরে দেওয়ার কারণটা হলো, যখন কোন মহিলা স্বামীর সঙ্গে যখন মিলিত হয়ে যায়, স্বামী স্ত্রী যখন দুজন ইন্টারকোর্স যখন কমপ্লিট করে ফেলে দেয়, ইন্টারকোর্স হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নারী হলো রিসিভ করার জাতি, গ্রহণ করার জাতি, আর পুরুষ হলো দেবার জাতি। পুরুষ থেকে আগত স্ত্রীর মধ্যে চলে যাওয়া যে ব্যাকটেরিয়া, যে প্রোটিন, এই প্রোটিনগুলো ওই মহিলার মাথা থেকে পা পর্যন্ত প্রভাব বিস্তার করতে থাকে, তার গোটা দেহে চলমান চলতে থাকে। এই ব্যাকটেরিয়া প্রোটিনটা তার শরীর থেকে বের হয়ে যেতে 1 মাসে যায় না, 2 মাসেও যায় না, 1 মাসে 30% চলে যায়, 2 মাসে 60% চলে যায়, 3 মাসে 90% চলে যায়। আর কয়েকটা দিন অপেক্ষা করলে পরে 100% সেই স্বামীর পক্ষ থেকে আসা সেই ব্যাকটেরিয়া প্রোটিনগুলো টোটাল তার শরীর থেকে বের হয়ে যায়। তখন সে অন্য স্বামীকে গ্রহণ করার জন্য সে প্রস্তুতি নিতে পারে। যদি এই ওয়েটটা যদি না করে, আগের স্বামীর কাছ থেকে আসা ওই যে প্রোটিন ব্যাকটেরিয়াগুলো সে শরীরে বহন করছে, ওই অবস্থায় যদি অন্য কোনো পুরুষের ব্যাকটেরিয়া প্রোটিনগুলো তার দেহে যদি জমা হয়ে যায়, 2 পুরুষের ব্যাকটেরিয়া প্রোটিনগুলো দেহে জমা হলে পরে নতুন রোগের সৃষ্টি হয়ে যাবে, সমাজে রোগ বিস্তার করবে, মহামারী দেখা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে কত সূক্ষ্ম করে বিধানগুলো দিয়ে দিয়েছেন। এখন প্রশ্ন হলো, তালাকপ্রাপ্ত নারীর জন্য 3 মাস, কিন্তু বিধবা যে তার স্বামীকে হারিয়ে ফেলেছে সে অপেক্ষা করবে কয় মাস? কয় মাস একটু বলেন? যে মহিলার স্বামীকে হারিয়ে ফেলেছে মানে কি? মারা গেছে। স্বামী মারা গেলে ওই মহিলাকে কি বলে? বিধবা। বিধবা অপেক্ষা করবে কয় মাস? একটু বলেন। এই মাসালাগুলো তো সবার জানা দরকার।